দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজ বেরোচ্ছি পিকনিকের উদ্দেশ্যে। জার্নি বাই আমরা যাচ্ছি আলাদিন পার্ক। ধামরাই অবস্থিত আলাদিন পার্কে যাচ্ছি আমরা সবাই মিলে। 10-12 দিনে এই জায়গা দিয়ে অ্যাভেলেবল গাড়ি রয়েছে, আপনারা গাড়ি সরাসরি গাড়িতে চলে আসতে যদি চান। এই আলাদিন পার্ক সম্পর্কে আমার আর কিছু বলার নাই। লোকজন আমাদেরকে বিভিন্নভাবে ভয় ভীতি দেখাচ্ছে, আমরা এমনিতেই ভয় পাচ্ছি। আলাদিন পার্কে না জানি ভয়ের কোনো কিছু আছে কিনা আমি জানতে পারি না। আলাদিনের জিনটা সেই জায়গায় আছে কিনা আমরা জানি না। যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না, এখন শুধু বলবো যে আমরা আলাদিন পার্কে যাচ্ছি। তো তারা বলছে টিকিটের দাম অনেকটা, হয়তো তারা আরো বাড়িয়ে দেবে, তবে বর্তমান টিকিট 300 থেকে 250 টাকা পর্যন্ত রয়েছে। আমরা 250 টাকা করে টিকিট কিনে ভিতরে সবাই প্রবেশ করলাম। তো চলুন আমরা প্রথমেই চলে আসছি ওয়াটার পার্কটিতে। আমরা আগে ওয়াটার পার্কটিতে প্রবেশ করব, তারপরে দেখি আমরা অন্য কোথাও প্রবেশ করতে পারি কিনা, হয়তো বা সময় পাবো না, হয়তো বা পাবো। তো আমরা ওয়াটার পার্কে প্রবেশ করব। চলো। সবাই বক্সের সাথে অনেক এনজয় করতেছে। আসলে এখানে একটু ডিজের অভাব রয়েছে, তারপরেও সেই সমস্যাটা তারা ফেস করতে হচ্ছে না। যারা এই জায়গায় কাজ করতেছে তারাই অনেক সুন্দর মিউজিক সিস্টেম প্লে করতেছে। অনেক ভালো হচ্ছে, অনেক মজা হচ্ছে। যে বিভিন্ন এলাকা থেকে সাভার, ঢাকা থেকে এই জায়গায় অনেকে আসছে, যারা ভালো মনে করছিল এটা অনেক ভালো একটি পার্ক হবে, ভালো লাগে। আমরা ঘুরতে ঘুরতে একজন বড় ভাইয়াকে এই জায়গায় পেয়ে গেছি, সেও আমাদের মতো ঘুরতে আসছে। তো ভাইয়া কোথা থেকে আসছেন? আমি আসছি পাশের জলসিটি। উনি আসলে এলাকার পাশের গ্রাম জলসিং ঘুরতে আসছেন। তো ভাইয়া কেমন করলেন? ভালো, ফ্যান্টাসি কিংডম বা নন্দন পার্কের মতো একটা পরিবেশ উনি আসলে ভাবছি এরকম একটা গ্রাম অঞ্চলের মতো এলাকার ভিতরে ফ্যান্টাসি কিংডম বা নন্দনের মতো মজাটা উনি এই জায়গায় আসলে খুঁজে পেয়েছেন। তো ওনারা অনেক হ্যাপি আছে এরকম একটা এলাকার ভিতরে। আমরাও আগেও কখনো ভাবতে পারি এরকম একটা প্লেস, এরকম একটা পার্ক হবে, তার জন্য আসলে আমরাও অনেক কৌতূহল, অনেক আনন্দিত। তো ভাইয়া কে একাই আসছেন? আমার সাথে আমার কিছু ফ্রেন্ড আসছে, আমার কিছু ছোট ভাই আসছে। আসলে উনি ফ্রেন্ড আর ছোট ভাই ওনাদের সবাইকে নিয়ে আসছেন। আসলে ওনারা কি ঘুরতেছে? হ্যাঁ সবাই। ওনারা সবাই ঘুরতেছে। তো ভাইয়াকে আমরা জায়গায় পেয়ে গেলাম, হয়তো তাদের পাইনি, আমরা ভবিষ্যতে যদি পাই তাদের সাথে আমরা কথা বলবো। দর্শক আমরা এই জায়গায় ঘুরতে ঘুরতে আরো একজন এই জায়গায় দর্শনার্থীর সাথে আমরা কথা বলবো। তো ভাইয়া এই জায়গায় ঘুরে কেমন লাগতেছে? হ্যাঁ ভালো। উনি সবার মতো অনেক মজা করতেছে। তো সুইমিং পুলে নামা হয়েছিল, উনি সুইমিং পুলে সুইমিং পুলগুলো চেঞ্জ করে, কস্টিউমটা চেঞ্জ করে এখন আবার ঘুরতেছে। তো ফ্রেন্ডের সাথে আসা হয়েছে, ওরাও ফ্রেন্ডদের সাথে আসছে, মজা করতেছে। তো ঘুরে ঘুরে দেখবো, আমরাও ঘুরে ঘুরে দেখবো। আমরা এই জায়গায় আসার পর একজন আমাদের মতো দর্শনার্থীর সাথে আমরা এখনই কথা বলবো। আচ্ছা ভাইয়া, তুমি এই জায়গায় কোন সময় আসছো? দুপুরের দিকে আসলে ও দুপুরের দিকে আসছে। তো ওই জায়গায় ঘুরে কেমন মজা হলো? অনেক এনজয় হয়েছে, ফান হয়েছে, অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগতেছে। তো ফ্রেন্ডদের সাথে আসছে, ফ্রেন্ডরা মজা করতেছে। আসলে ওরা একটু নার্ভাস দেখি এই জায়গায় আসতে, হয়তো একটু সংলাপ বোধ করছে। তো রাতগুলা কি চড়া হয়েছে? হ্যাঁ সবগুলা রাতগুলা চড়া হয়েছে। রাতগুলা কেমন মনে হলো? অনেক এনজয় করছি, রাইডটা অনেক ওর কাছে মনে হচ্ছে রাতগুলা এবারে কোথা থেকে আসছে? আমরা আসছি সাবার থেকে। ওরা আসলে সাভার থেকে আসছে, এই জায়গায় আসতে অনেক দূর থেকে আসছে। এটা অনেক ধামরাই থেকে অনেক ভিতরে একটা এলাকায়, গ্রাম অঞ্চলের ভিতরে। তো আচ্ছা ভাই, থ্যাংক ইউ। অনেক ভালো মজা করতেছে। তো আমরা আরেকজন ভাইয়াকে এই জায়গায় পেয়েছি। ভাইয়ার নাম কি? ওর নাম হচ্ছে রিয়াজ ইসলাম। কোথা থেকে এসছো? ও আসছে হচ্ছে জয়পুরা থেকে। তো সুইমিং পুলে গোসল করছো? ও গোসল করছে, সাঁতার কাটছে, অনেক হয়তো নাচানাচি এনজয় করছে। কার সাথে আসছো ভাইয়া? ওরা আসলে একসাথে আসছে। তো একটু বাসার একটু ডিস্টেন্স থাকলেও একই সাথে হয়তো ফ্রেন্ড ভাই একসাথে এই জায়গায় আসছে, ঘোরাঘুরি করতেছে, অনেক এনজয় করতেছে। দেখি আমরা আরও কারোর সাথে কথা বলতে পারি কিনা। আমরা ঘুরতে ঘুরতে একজন আন্টিকে আমাদের সাথে পেয়ে গেছি, উনি এই জায়গায় ঘুরতে আসছে। তো আমরা একটা আন্টির সাথে কথা বলবো। আসলে আন্টি কাদের সাথে আসছে? আসলে উনি ওনার মেন হাজবেন্ডের সাথে এই জায়গায় ঘুরতে আসছে। তো হয়তো ফ্যামিলিভাবেই আসছে। তো আন্টি জায়গায় কেমন ঘুরে মনে পারি? আসলে আন্টি মানে একটু ক্ষুদ্র হয়েছে, অন্যান্য পার্কের মতো ব্যবস্থা একটু কম। আসলে নতুন পার্ক, হয়তো তারা ব্যবস্থাটা করতে পারেনি। তো আমরা আন্টির সাথে আরেকটু কিছু কথা বলবো। আন্টি যদি এই জায়গা আপনি কাজ করতে পারেন যে আরো ভালো হতে পারে, আরো ভালো করতে পারে। ভালো তো করবে, না করলে তো মনে করো তাকে এরকমই আসলে আন্টির মতো অন্য পার্কের থেকে এখানে কমে আর কি।
আসলে আন্টির মতো আমরাও আশা করি যে এই জায়গাগুলো আরো উন্নত হবে। তো আসলে ধন্যবাদ। আপনি তো এখানে নতুন, হ্যাঁ উনি নতুন এই জায়গায় কাজ করতেছে, তো এখানে সিকিউরিটি ব্যবস্থাগুলো কেমন? এই জায়গায় সিকিউরিটি ব্যবস্থা আসলে ভালো, এটা আসলে পাবলিক প্লেস সিকিউরিটি ব্যবস্থা থাকাটা ভালো। আন্টি কি স্থানীয়? আমি এই জায়গায় স্থানীয় না, আমি খাবারের স্থানীয়। আসলে উনি সাভারের স্থানীয়, এই জায়গায় ওনার জবের জন্য এই জায়গায় আসছে। এই জায়গা বড়দের জন্য সুইমিং পুল রয়েছে, তারা কাজগুলো কমপ্লিট করতে পারেনি, তবে আমরা আশা করছি কিছুদিন ভিতরে কাজগুলো কমপ্লিট করতে পারবে। সিকিউরিটি সিস্টেমগুলোও ভালো, তবে ডাইভ দেওয়ার মতো কক্সবাজারের ঢেউ, যেগুলো আমরা সামুদ্রিক ঢেউ হিসেবে চিনি, সেই ঢেউগুলো দেওয়ার ব্যবস্থা তারা করেছে, এখনো কাজ তারা সম্পূর্ণ করবে। তো আমরা এখন চলে যাই বাচ্চাদের সুইমিং পুলটা দেখার জন্য।